এবং আজকের মধ্যমণি বাংলাদেশের জননন্দিত নেতা সালাউদ্দিন আহমেদ, বিশিষ্ট আলোচক বর্গ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক, রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী, সেভাবেই বিষয়টিকে অবলোকন করা, পর্যবেক্ষণ করার চেষ্টা করি। রাষ্ট্রবিজ্ঞানে দুটো পরিভাষা বা টার্ম আছে, একটি হলো স্টেট বিল্ডিং, আরেকটি হলো ন্যাশন বিল্ডিং। রাষ্ট্র হলেই রাষ্ট্র হয় না। রাষ্ট্র তার নাগরিক সাধারণকে এক অভিন্ন সংহতি পূর্ণ করার জন্য ন্যাশন বিল্ডিং প্রোগ্রাম পরিচালনা করে। বাংলাদেশ মানচিত্রে 1971 সালে বাংলাদেশের আবির্ভাব একটা স্ট্রাকচার দিয়েছে, কাঠামো দিয়েছে, মানচিত্র দিয়েছে, কিন্তু নাগরিক সাধারণকে ঐক্য সংহতির মাধ্যমে একত্রিত করা, বিভেদ বিভাজন দূর করে অভিন্ন রাষ্ট্র কাঠামো গঠনের চিন্তা চেষ্টা করা হয়নি। বরং বলা হয়েছে গায়ের জোরে। মুস্তাফিজুর ইরান বললেন যে যাকে জাতির আব্বাজান বলা হয়, তিনি বলছেন বাঙালি হয়ে যাও। এই বাঙালি হয়ে যাওয়ার যে একীভূত হওয়ার যে সংগ্রামটি দীর্ঘ পাকিস্তানের 23 বছরে তিনি সংগ্রাম করেছেন, এই পাকিস্তানি ন্যাশনহুডের বিরুদ্ধে, আর বাংলাদেশ রহমতে এই বাংলাদেশ জাতীয় রাষ্ট্রটি পৃথিবীর মধ্যে অবস্থিত এক অভিন্ন জনগোষ্ঠী। এই অভিন্ন জনগোষ্ঠীকে নানাভাবে বিভক্ত করার জন্য প্রাথমিক শাসককারীরা চেষ্টা করছেন, এবং পার্বত্য চট্টগ্রাম হচ্ছে তার একটি ইস্যু, তার একটি জ্বলন্ত প্রমাণ যে তারা জাতিকে জাতি গঠনের পরিবর্তে গোষ্ঠী গণতন্ত্রের দেশে পরিণত করেছে। এখানে পার্বত্য চট্টগ্রামের দুটো ডাইমেনশন রয়েছে, একটি ইন্টারনাল আর একটি এক্সটার্নাল। আপনারা জানেন যে ইন্টারনালে যে ক্ষুদ্র জাতিক সত্তাগুলো রয়েছে তাদেরকে ইন্টিগ্রেট করার জন্য চেষ্টা করা হয়নি, তাদেরকে সমৃদ্ধির জন্য খুব চেষ্টা করা হয়নি। এই ইন্টারনাল এই অভিচার বা তাদের বৈষম্যের কারণে তারা অসন্তুষ্ট থেকেছে, এবং আমাদের চির বন্ধু, আমাদের প্রতিবেশী এই বিষয়টাকে কাজে লাগিয়ে, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে জিয়াউর রহমান ক্ষমতায় আসার পরে শান্তি প্রতিষ্ঠার জন্য শান্তি প্রতিষ্ঠার নামে অশান্তি সৃষ্টির জন্য শান্তি বাহিনী করা হয়েছে, এবং তার পরিণতি কখন হয়েছে? যখন তাদের বিশ্বাস্ত লোকেরা ক্ষমতায় আসীন হয়েছে। এর আগে 1997 সালের আগে কোন একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়নি। সুতরাং এই বিষয়টি আমাদেরকে তাড়িত করছে। এখন বাংলাদেশে যে সরকারটি প্রতিষ্ঠিত হয়েছে বা বাংলাদেশে ভবিষ্যতে যে সরকারটি প্রতিষ্ঠিত হবে, দৃশ্যত এটি তাদের অনুকূল নয়। সুতরাং সেখানে কনস্পিরেসি, ষড়যন্ত্র এবং নানা ধরনের অসুবিধা সেখানে থাকবে। পার্বত্য চট্টগ্রামের আরেকটি এক্সটার্নাল থ্রেট হচ্ছে, যেটা অনেকেই আলোচনা করলেন, যে সেখানে বিশেষ করে বললেন যে ইস্ট তিমুর বা সাউথ সুদান স্টাইলে এখানে একটি খ্রিস্ট রাষ্ট্র, যখনই তারা খ্রিস্ট রাষ্ট্র করবে তখন তারা কিন্তু নামে খ্রিস্ট রাষ্ট্র করবে না। মিজোরাম এবং এইসব এলাকায় ধর্মান্তরিত হচ্ছে মানুষ, এবং এখানে ইন্টারন্যাশনাল কনস্পিরেসি রয়েছে, সকলেই আমরা জানি। এবং এখন নতুন করে
আনাগোনা আমরা লক্ষ্য করছি যে এখানে একটি কনস্পিরেসি ইন্টারন্যাশনাল লিঙ্ক তৈরির চেষ্টা করেছে। আর মানে হচ্ছে এই যে গ্রিন ড্রাগস become the heartbeat of international conspiracy. Phenomenal drugs become the heartbeat of international clique and conspiracy. সেদিক থেকে আমাদের রক্ষা করতে হবে, আমাদের জাতীয় নিরাপত্তাকে নিশ্চিত করতে হবে। জাতীয় নিরাপত্তা নিশ্চিত করবার জন্য আমাদেরকে আমাদের সিকিউরিটি, সেখানে ইন্টারনাল সিকিউরিটি স্ট্রেংথেন করতে হবে এবং সাথে সাথে পলিটিক্যাল সলিউশন, অর্থাৎ জনগণকে ইন্টারনালি ইন্টিগ্রেটেড করতে হবে, সলিউশন করতে হবে রাজনৈতিক উপায়, শক্তির মাধ্যমে রাজনৈতিক উপায় এবং সতর্কতার সাথে আমাদের রাষ্ট্র অবস্থায় আমাদের ওই ভূখণ্ড রক্ষার জন্য সার্বভৌমত্ব নিশ্চিত করার জন্য আমাদের সেনাবাহিনীকে নিশ্চিতভাবে সার্বভৌমত্ব জাতীয় নিরাপত্তার জন্য কাজ করতে হবে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। আমি খুবই